সবাই আশা করি শুনবেন। বসা। আচ্ছা, দাঁড়াই কথা বলি আপনাদের সাথে। এটা হচ্ছে আমার পরিচয়টা দিই, কারণ হয়তো আমাদের কেউ ছিলেন। আমি হচ্ছে স্টুডেন্ট, পাশাপাশি ফ্রিল্যান্সিং করি গত 6 থেকে 7 বছর ধরে। সো আপওয়ার্ক ও ফাইবার যে মার্কেটগুলো আছে, এগুলো হচ্ছে কর্পোরেট ফ্রিল্যান্সার একজন। তো আমি যতটুকু জানি যে আপনাদের হচ্ছে freelancer.com এবং ফাইবার নিয়ে ক্লাস নেওয়া হয়েছে। ফাইবার এবং freelancer.com টোটালি কিন্তু ডিফারেন্ট একটা মার্কেটপ্লেস আপওয়ার্কের থেকে। কারণ হচ্ছে আপওয়ার্কের যে ওয়ার্কিং মানে মডেল, এটা টোটালি ডিফারেন্ট। সো আপওয়ার্কের যে ওয়ার্কিং মডেল, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আজকে আমরা জানবো। এবং পাশাপাশি এটা জানবো যে ওয়ার্ল্ডের ভিতরে আপওয়ার্ক কেন বেস্ট। সো আপওয়ার্কের বিজনেস মডেলটা কিভাবে কাজ করে? আপওয়ার্ক হচ্ছে এমন একটা মার্কেটপ্লেস যেখানে হচ্ছে ক্লায়েন্ট সরাসরি এসে তাদের জবগুলো পোস্ট করে। যেমন ফাইবারের ক্ষেত্রে আমরা কি করি? ফাইবারের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা গিগ ওপেন করি। গিগটা সিম্পলি হচ্ছে আমরা বলতে পারি যে একটা অ্যাড, রাইট? সো সেইখানে আমাদের প্যাকেজ গুলো সাজানো থাকে এবং হচ্ছে কিভাবে আমরা কোনো সার্ভিস দিব সেই সম্পর্কে ডিসক্রাইব করা থাকে। সেখানে হয়তো আমাদের ভিডিও থাকতে পারে, ছবি থাকতে পারে, এরকম কিছু থাকতে পারে। সো আপওয়ার্কটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? আপওয়ার্কে হচ্ছে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব, যে প্রোফাইলটা একদম প্রফেশনাল একটা প্রোফাইল হবে এবং সেইখানে ক্লায়েন্টরা যেসব জবগুলো পোস্ট করে সেইখানে হচ্ছে আমরা বিড করব বা প্রপোজাল দেব। প্রপোজাল দেওয়ার পরে কি হবে? ক্লায়েন্ট যদি আমাদের প্রপোজালটা মানে পছন্দ করে, প্রথমেই কিন্তু অ্যাকসেপ্ট করে নিবে। প্রথমে হচ্ছে কি করবে? প্রথমে আমাদের নিয়ে যাবে হচ্ছে ইন্টারভিউ। সো ইন্টারভিউ সেকশনটা কমপ্লিট হওয়ার পরে তারপরে যদি আপনার মানে ক্লায়েন্টের মনে হয় যে না ঠিক আছে আপনার ইন্টারভিউটা বা আপনি হচ্ছে এই জবটার জন্য ক্যাপাবল, তখন হচ্ছে ক্লায়েন্ট আপনার জন্য সরাসরি ইন্টারভিউ থেকে ইয়েতে নিয়ে দিবে, মানে জবের প্রপোজালটা দিবে, তারপর হচ্ছে সিভি তার জবের সাথে আপনার ইন্টারভিউ করে দিবে। আচ্ছা, নরমালি আমরা যখন জব করি, যে জবগুলোতে হচ্ছে মানে অফলাইন যে জবগুলো আছে যেগুলো অনলাইন না, সেগুলোতে কি করি? সেগুলো হচ্ছে জব 24 বা এই টাইপের জবের ইয়েতে আমরা তো অনেকে হচ্ছে অ্যাপ্লাই করছি, তাই না? সো ওইগুলোতে কি হয়? ওইগুলোতে অ্যাপ্লাই করার পরে আপনাকে ইন্টারভিউতে ডাকে এবং হচ্ছে তাদের পছন্দ হইলে আপনারে হচ্ছে সেখানে রাখে, তাই তো? সো আপওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু সেম। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমি ফাইবার বা freelancer.com থ্রুয়ে হচ্ছে আপওয়ার্কে কেন প্রোফাইল খুলবো? আচ্ছা, এটার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি দীর্ঘদিন যাবত ফাইবার এবং আপওয়ার্কের সাথে কাজ করতেছি। সো আমার এট দিস মোমেন্ট মনে হয়েছে যে freelancer.com বা হাবিজাবি যেগুলো আছে, এগুলোর থেকে হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কটা হচ্ছে বেস্ট। যারা হচ্ছে নতুন কাজ শুরু করছে তাদের জন্য ফাইবারটা বেস্ট, এবং যারা প্রফেশনালি হচ্ছে ফ্রিল্যান্সিংটাকে তাদের ক্যারিয়ার হিসেবে নিতে চান তাদের জন্য হচ্ছে আপওয়ার্ক ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটপ্লেস। আচ্ছা, এখন আসি যে আপওয়ার্কে আমরা প্রোফাইল খুলতে গেলে কোন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হবে। এটা অনেকের মনে কোশ্চেন। প্রথমত হচ্ছে আমাদের এনআইডি কার্ড লাগবে, এবং আমি আশা করি যে সবাই হচ্ছে 18 বছরের উপরে এবং সবারই এনআইডি আছে। আচ্ছা, এখন এনআইডির পরে সব থেকে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে একটা প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার অনেকে আমি দেখি যারা নতুন অ্যাকাউন্ট খোলে তারা হচ্ছে হয় হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেয় বা হচ্ছে নর্মাল একটা প্রোফাইল পিকচার দেয়, যেগুলো আসলে আমার মনে হয় যে 2026 সালে এসে আসলে ক্লায়েন্টের আই ক্যাচ করতে পারে না বা অতটা ক্যাচই হয় না। তা আমাদের এমন কোনো প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে যেটা আসলে খুব ক্যাচ। যদি আমরা বাহিরের দেশের কিছু হেডশট প্রোফাইল পিকচার গুলো দেখি, আমি এখানে সার্চ দিই হেডশট,
আচ্ছা, এখানে কিন্তু আমরা অনেকগুলো প্রোফাইল পিকচার দেখতেছি, তাই না? সো এই প্রোফাইল পিকচার গুলোর একটা জিনিস ফলো করেন, যে প্রোফাইল পিকচার গুলো সবসময় কিন্তু আইটা একদম ক্যামেরার বরাবর থাকে। মানে এরকম একটা প্রোফাইল পিকচার দিতে হবে যে প্রোফাইল পিকচারে সবসময় আইটা ক্যামেরা বরাবর থাকবে এবং হালকা একটা স্মাইল থাকবে, যাতে প্রফেশনাল যে ভাবটা, এটা আসলে মানে অ্যাকচুয়ালি আপনার একটা ক্লায়েন্ট যখন আসবে তখন হচ্ছে প্রথম ইমপ্রেশন থাকবে কিন্তু আপনার ছবিটাই। যদি আপনি ভালো একটা ছবি না দিতে পারেন, তাহলে ভালো একটা প্রোফাইল পিকচার না দিতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট প্রথমে আপনার থেকে আপনাকে স্কিপ করে চলে যাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এখন হচ্ছে আমরা কোন টাইপের ছবি বা কোন টাইপের ইমেজ আমরা দিতে পারি। আপনাদের সবার কাছেই কোন টাইপের ইমেজ আছে আমি জানি না, তবে যদি ক্যামেরার দিকে তাকানো কোনো ছবি থেকে থাকে, তবে এই 2026 সালে এসে আপনারা খুব সহজে ছবিগুলোকে এডিট করে নিতে পারবেন এআই বা যে কোনো মাধ্যমে। ফটোশপ যদি পেরে থাকেন ফটোশপের মাধ্যমে, অথবা এআই এর মাধ্যমে, আমি সেটাও দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি নোট করার কোনো কিছু থাকে তাহলে একটু নোট করে নিতে পারেন। প্রথম হচ্ছে লাগবে একটা প্রোফাইল পিকচার। হুম, কারণ হচ্ছে আমি তো অ্যাকাউন্ট খুলে দিলে এখনই খুলে দিতে পারি, বাট প্রফেশনালিজমের তো একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আহ, একদম প্রফেশনালি খুলবো, সেহেতু সবকিছু একটু নোট ডাউন করে ওইভাবে করলে ভালো হবে বিষয়টা। আচ্ছা, সবার যদি নোট ডাউন করা হয়, তো আমরা হচ্ছে অনেকের মনে হচ্ছে কনফিউশন থাকে যে আমরা একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করলাম, এই প্রোফাইল পিকচার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হবে। আচ্ছা, আমরা যেহেতু ক্রিয়েটিভ একটা সেক্টরে আছি, বা সবাই তো ক্রিয়েটিভ, কিছু জিনিস আসলে মাথায় রাখা উচিত, যে কোন কালার গুলো মানুষের আই ক্যাচ করে, বা কোন কালার গুলো দেখতে প্রফেশনাল লাগে। এখন আমি যদি আমার প্রোফাইল পিকচারের পিছনে একটা হলুদ কালার দিই, তাহলে নিশ্চয়ই এরকম কালার মানাবে না। আচ্ছা, কালার থিওরি বলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মানুষের কোন কালারে কোন জিনিসটা হচ্ছে ফোকাস করে। লাইক যদি আমরা ম্যাকডোনাল্ডস বা যারা আছে, যারা প্রফেশনাল শপ আছে, তাদের লোগো গুলো যদি ফলো করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো তারা বিভিন্ন কালার ইউজ করে। বিশেষ করে তিনটা কালার খুব বেশি ইউজ করে: ইয়েলো, রেড, আর হচ্ছে হোয়াইট। আচ্ছা, এই বিষয়গুলো আমি একটু আপনাদের ইয়ে করি, ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমাদের যে মেন কালার কিন্তু তিনটা। ঠিক আছে, আমরা তো জানি হচ্ছে RGB, রেড গ্রিন ব্লু, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। আমাদের হচ্ছে আহ, মূল কালার হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন, এবং হচ্ছে ব্লু। এই তিনটা কিন্তু মূল কালার। এগুলোরে মিক্সচার করে অনেকগুলো কালার তৈরি করা হয়। আচ্ছা, সেটা আমরা পরে ইয়ে করি। প্রথম কথা হচ্ছে কোন কালার কোন ভাবে কাজ করে। তো বেসিক্যালি হচ্ছে আমরা যারা হেডশট প্রোফাইল পিকচার ক্রিয়েট করবো, আমার সবার কাছে সাজেশন থাকবে হচ্ছে আপনারা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। আমি যে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি দিচ্ছি ডার্ক ব্লু। সো এই টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করলে কি হয়, যখন একটা মানুষ আপনার ছবির দিকে তাকাবে, তখন নিশ্চয়ই আপনাকে দেখবে, কিন্তু পাশাপাশি যদি ব্যাকগ্রাউন্ডটা এমন কোনো ব্যাকগ্রাউন্ড হয় যেটা অনেক বেশি জ্বলে গেছে, তাহলে কিন্তু আপনার যে প্রোফাইল পিকচারটা আছে ওটা ফুটে উঠবে না। সো আমার সাজেশন থাকবে, যারা প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন, হয় ডার্ক গ্রে ইউজ করবেন, অথবা হচ্ছে ডার্ক ব্লু ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু ফুটে উঠবে। আচ্ছা, এখন বলতে পারেন যে আমি তো ফটো এডিটিং সম্পর্কে কিছুই জানি না, সো আমি একটা ছবি কিভাবে এডিট করবো। 2026 সালে এসে এআই এতটা রেভলিউশন নিয়ে আসছে যে আপনি চাইলে জাস্ট একটা প্রম্পট দিয়ে কিন্তু আপনার ছবি এডিট করে ফেলতে পারবেন। এমন কঠিন কোনো কাজ এটা না। আচ্ছা, আমরা তো সবাই চ্যাট জিপিটি কিংবা জেমিনাই ইউজ করছি না? সো ছবির জন্য আমার মনে হয় জেমিনাই ওয়ান অফ দ্য বেস্ট।
সো যারা হচ্ছে ছবি এডিট করতে চান, টুকটাক এডিট বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তারা চাইলে জেমিনাইয়ের যে ন্যানো ব্যানানা মডেলটা আছে এটা আপনারা ইউজ করতে পারেন। সো সিম্পলি আপনি আপনার ছবিটা আপলোড দিবেন, অবশ্যই ছবিটা কিন্তু ক্যামেরা বরাবর একটা হেডশট হইতে হবে। ঠিক এই ছবিটা যেমন দেখতেছেন, এর থেকে যদি একটু ছোট হয়, এই বরাবর হয়, তাও সমস্যা হবে না। কিন্তু যাতে প্রপারলি আপনার ফেসটা বোঝা যায়, যে এমন না এদিক তাকায় আছে এদিক তাকায় আছে, এরকম কোনো ছবি দেওয়া যাবে না। মানে ফেসবুকের কোনো প্রোফাইল পিকচার দেওয়া যাবে না, যাই হোক। তো এরকম একটা ছবি ক্রিয়েট আমরা করব অবশ্যই, এবং ছবিটা ক্রিয়েট করার পর সেকেন্ড আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা প্রপার ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশনের ব্যাপারটা অনেকে কিভাবে লিখে আমি বলি যে আমি শিশির, আমি ভিডিও এডিটর, I have a lots of experience, or I have 7 years of experience, এরকম কিছু লিখি। So এইভাবে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে হচ্ছে কি নিজের সম্পর্কে পুরোটা লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সবাই করে, লিনিয়ার ওয়েতে কোনো কিছু করা যাবে না। আপনাকে করতে হবে এমন কিছু যাতে ক্লায়েন্ট আপনার প্রোফাইল পিকচার দেখে বুঝতে পারে, আপনার ডিসকাশন থেকে বুঝতে পারে যে না আপনি অ্যাকচুয়ালি তাদের প্রবলেম গুলো সলভ করতে পারেন। কারণ হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে একটা কাজ দেয় তাহলে অবশ্যই বুঝবেন যে ওই ক্লায়েন্টের কোনো না কোনো প্রবলেম আছে, এটা আপনার কাছে এসে সলভ করতে হবে, তাই না? সো আপনার এই ক্লাসে ডিজিটাল মার্কেটিং করতে হবে। ডিজিটাল মার্কেটিং এ কোন ধরনের ক্লায়েন্টটা ফেস করতে হবে, অ্যাকশন মার্কেটিং করতে হবে। কি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ক্লায়েন্ট এই প্রবলেমগুলো ফেস করে, যেমন হচ্ছে গুগল অ্যাড রান করার জন্য কিংবা যে কোনো প্রবলেম যদি একজন যদি আমার সাথে আলোচনা করতে মার্কেটিং মার্কেটিং স্ট্র্যাটেজি তো মেইন জিনিস। এখানে কিছু সেক্টর আছে, ভাগ করা আছে, সমস্ত ফেসবুক অ্যাড, এটা এসইও চলে আসে, এই টাইপের কথা আছে। যদি মার্কেটিং সম্পর্কে আমি ধারণা রাখি না, ঠিক আছে? তো যাই হোক, তো মূলত হচ্ছে ক্লায়েন্টের প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আপনাদের কাছে আসে। সো আমরা ডেসক্রিপশনে প্রথম যে লাইনটা, এটাতে এমন কিছু অ্যাড করতে হবে যাতে ওই ইটা দেখে ক্লায়েন্টের মনে হয় যে না, আমি যে প্রবলেমে ছিলাম হয়তো এর কাছে আসলে এই প্রবলেম সলভ করতে হবে, তাই আমি যেমন ভিডিও দিই, আমি তো পারি যে তুমি আমার ভিডিও, আমি তোমার ভিডিও দিতে পারবো, আই এম ঠিক আছে? আমি এমন তোমার ভিডিও এডিট করে দিতে পারি যে ভিডিওটা দেখে তুমি তোমার সেলস আসবে। কারণ অ্যাকচুয়ালি যারা ভিডিও এডিট করে, আমি শুধু ভিডিও সেক্টরে আছি, যারা ভিডিও এডিট করে তারা মূলত দুইটা পারপাসে করে। এক হচ্ছে যারা ভিউজ গেইন করে, ভিউজের মাধ্যমে ইনকাম করতে চায়, যেমন হচ্ছে ফেসবুক, ইউটিউব সব জায়গা থেকে যারা আর্ন করতে চায় তাদের জন্য। আর সেকেন্ড হচ্ছে যারা ওটার মধ্যে সেল করতে চায়, অর্থাৎ ক্রিয়েটিভ করে হচ্ছে একটা অ্যাড বানাই, এবং অ্যাডটারে আমরা যদি এমন ভাবে বানাই যেটার মাধ্যমে আসলে অ্যাকচুয়ালি সেল আসে। তো দুইটা পারপাসে যেহেতু আসে সেহেতু আপনাদের যে মার্কেটিং এর যে টার্মগুলো আছে এটাও তো কোনো না কোনো ভাবে হচ্ছে সলভ করার জন্য আপনার কাছে আসবে, বা কোনো না কোনো বিপদে পড়ে তো আপনার কাছে আসবে। সো প্রথম লাইনে আপনারা এমন কিছু লিখবেন যাতে হচ্ছে আপনাদের ক্লায়েন্টের যে প্রবলেমগুলো এগুলো অ্যাকচুয়ালি সলভ। এরপরের থেকে আপনারা লিখতে পারেন আপনাদের নিজেদের সম্পর্কে যে দিস ইজ শিশির, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এইভাবে আমি যদি যেগুলো আপনারা লিখে বেসিক্যালি এগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসি ডিসক্রিপশনে আমরা এমন কিছু ওয়ার্ড লিখবো না যেগুলো হচ্ছে আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশনের বাহিরে। এখন আসে টার্মস এন্ড কন্ডিশনের বাহিরে কোন বিষয়গুলো, এমন বিষয় যেমন হচ্ছে যে আপনি ডেসক্রিপশনে এমন একটা ওয়ার্ড লিখলেন যেটার মাধ্যমে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি প্রমোট করেন, রাইট? এটা লিঙ্ক দিন সোশ্যাল মিডিয়ার অ্যাডভার্টাইজিং যে আপনার ছোট সফটওয়্যারকে লিঙ্ক করেন, তাহলে তুমি অবশ্যই বাহিরে করতে পারবেন। এবারে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যারা ক্লায়েন্ট বা যারা হচ্ছে মার্কেট প্লেস চালায়, এরা কখনোই যাবে না যে আপনি মার্কেট প্লেসের বাইরে একটা ক্লায়েন্টকে নিয়ে যাবেন, কারণ এটা সম্পূর্ণ আউট অফ রুলস। সেটা ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, যে কোনো মার্কেট প্লেস হতে পারে। যদি আপনি কোনোভাবে নিয়ে যান বা তাদেরকে ইন্ডিকেট করেন তাহলে অবশ্যই আপনি একটা ক্লেম পেতে পারেন, অথবা আপনার আইডি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? সো আমরা এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমাদের ডেসক্রিপশনটা লিখব। আচ্ছা, ডেসক্রিপশন লেখার জন্য আমরা কিন্তু এখন এআই হেল্প দিতে পারি। আমরা যতটুকু পারবো না ততটুকু করছি, আমরা নিজেরা লিখলাম, তারপরে জাস্ট এআই কে আমরা বাংলা ইংলিশ জানি, বাংলায় ডেসক্রিপশন তুমি আমাকে এই ডেসক্রিপশনটাকে আমরা ডেসক্রিপশন করে দিতে পারবো যাতে ক্লায়েন্ট আই গেছে ক্লায়েন্ট
এসে আমার কিছু সার্ভিস দেয়। সো এই ডিটেইলস যদি আপনি দিয়ে দেন তাহলে সুন্দর একটা ডেসক্রিপশন ওখানে লিখে দিবেন। আচ্ছা, এআই দিয়ে কোনো কিছু করার পর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এআই কিন্তু টু অ্যাডভান্স, আর সে কিন্তু একদম প্রফেশনাল ক্যাটাগরিতে আপনাকে সবকিছু দিতে হবে। সো এখানে আপনি যদি জাস্ট এটাকে কপি করেন এবং যদি পেস্ট করেন সেটা খুবই কাজ হবে। এইখানে হচ্ছে আপনার ওই ডেসক্রিপশন করার পর যদি করার পর এবং এআই হচ্ছে কমন বিষয়, যেমন হচ্ছে এআই অনেক কিছু হাইপেন ইউজ করে, তারা এআই ইউজ করে না। সো এই হাইপেন গুলো যদি আপনার ডেসক্রিপশনের ভিতরে অনেক বেশি থাকে তখন কি হয়, তখন হচ্ছে একটা ক্লায়েন্ট আসে, ও তো ক্লায়েন্ট কিন্তু এআই ইউজ করে, বা এখন সবাই কিন্তু এআই ইউজ করে। So যখন দেখবে ক্লায়েন্ট এসে যে আপনি অনেকগুলো হাইপেন ইউজ করছেন বা অনেকগুলো এআই এর মতো দেখা যাচ্ছে, তখন ও বুঝে যাবে যে না, এই পার্সনটা নিশ্চয়ই এই ডেসক্রিপশনটা এআই দিয়েছে। তখন কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশনই খারাপ হবে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে প্রোফাইল পিকচার, সেকেন্ড হচ্ছে কি ডেসক্রিপশন। আর আপনি কোন কোন বিষয়ে পারদর্শী, ডিজিটাল মার্কেটিং এর যে পার্টগুলো আছে এগুলো আমি টার্মস ব্যবহার করি, কোন কোন বিষয় এই যে টার্মস গুলো আছে বা এই যে আপনার স্কিল গুলো আছে এগুলো হচ্ছে নোট ডাউন করে রাখতে, এইগুলো যখন আমরা অ্যাকাউন্ট খুলবো তখন কিন্তু এগুলো খুব বেশি প্রয়োজন। আচ্ছা, এখন আমরা আসি যে কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো। মানে এই বিষয়টা আসলে খুব সিলি বিষয়, কারণ আমি জানি সবাই এখানে যারা আছেন মোটামুটি অ্যাকাউন্ট খোলার বিষয়ে পারদর্শী। তবুও যাতে আপনাদের ভুল না হয় আমি সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনার এটা কি অ্যাকাউন্ট খোলা আছে নাকি? ওইটার মধ্যে হচ্ছে একটা অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট দেখানো ছিল তো, এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা হতে পারে, আমি এটা দিয়ে তখন একটা ডেমো অ্যাকাউন্ট খুলে দেখাই দিই। না, এটা অন্য ব্যাচকে দেখানো হয়েছিল, যার কারণে এদেরকে আর দেখানো হয়নি। হুম? অন্য ব্যাচকে দেখানো হয়েছিল তো, যার কারণে এদেরকে আর দেখানো হয়েছিল না। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা ঠিক আছে, আপনি এটা দেখবেন। এটাতে মেবি হবে একটু অফিসিয়াল। অফিসিয়াল কোনো মেইল ইউজ করার দরকার নেই, পার্সোনাল মেইল। এই মেইলটাকে আমি ইউজ করতে পারবো? ঠিক আছে। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে বাসায় তো সবার ডিভাইস আছে তাই না? যদি ডিভাইস নাও থাকে আপনারা ফোন দিয়ে খোলার ট্রাই করবেন, কারণ এই এখন যে বর্তমানে পিসি গুলো আছে এগুলোতে যদি খোলেন তাহলে আমার মনে হয় আপনি প্রবলেমে পড়বেন, কারণ এখানে আপনারা বাদেও তো আরো স্টুডেন্ট আসবে। So, তারাও যদি খোলে তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হইতে পারে, এটা কোনো ইয়ে না। কারণ হচ্ছে যে মার্কেট প্লেস গুলো আছে এরা চায় না যে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট চালান। সো যদি আপনি এটা দিয়ে খোলেন তো যে পিসির যেটা ম্যাক অ্যাকাউন্ট থাকে বা ম্যাক আইডি আইপি থাকে ওইটা কিন্তু ওরা হচ্ছে ডিটেক্ট করে, কোনো ইয়ের মাধ্যমে ডিটেক্ট করে। সো পরবর্তীতে যদি কেউ এটা দিয়ে আবার অ্যাকাউন্ট খুলে তখন সমস্যা হইতে পারে। আচ্ছা, আমরা হচ্ছে upwork.com-এ যাই। আচ্ছা, এটা হচ্ছে upwork.com এর ইন্টারফেস, এবং এইখানে কিন্তু সাইন আপ করা বাদেও এখানে আপনি ট্যালেন্ট, তারপর হচ্ছে গেট আউটরিচ, তারপর হচ্ছে ফাইন্ড ওয়ার্ক, এগুলো হাবিজাবি এগুলো দেখতে পারবেন। সো আমরা যেহেতু সাইন আপ করি না এখন পর্যন্ত, এখন হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করবো। জাস্ট দেখে রাখেন তাহলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি এখন হচ্ছে কি হিসাবে আপনার অ্যাকাউন্টটা খুলতেছেন? আপনি কি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে খুলতেছেন নাকি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে? তা আমরা তো সবাই ফ্রিল্যান্সার তাই না, আমরা তো ক্লায়েন্ট না। সো হচ্ছে ফ্রিল্যান্সার উপর আমরা ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের ফুল ডিটেলসটা দিতে হবে। সো ভাই, আপনার ডিটেলসটা যদি একটু দিতে হুম, এটা দিব? ঠিক আছে।
আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, পাসওয়ার্ডটা এরকম দিতে হবে যে ওইখানে হচ্ছে ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। স্পেশাল ক্যারেক্টার কেমন? সেটা হতে পারে @, ঠিক আছে? এবং পাশাপাশি হচ্ছে সংখ্যা থাকা লাগবে, 1 2 3 4 5 6 এরকম কিছু একটা থাকা লাগবে। কিন্তু পাসওয়ার্ডটা আমরা এরকম কমন কোনো পাসওয়ার্ড দেবো না যেগুলো আমরা ফেসবুকে ইউজ করি, ঠিক আছে? একটু হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এখন আমার প্রথমে নাম দিলাম, তারপর হচ্ছে লাস্ট নাম দিলাম, তারপর হচ্ছে ইমেল অ্যাকাউন্টটা দিলাম। আচ্ছা, ইমেল অ্যাকাউন্টটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনাদের যে পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট আছে আপনারা মেক শিওর করবেন যে এই ইমেল অ্যাকাউন্টে কখনো আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেন না, ঠিক আছে? ওকে, তো তারপর হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পর তারপর আমাদের কান্ট্রিটা সিলেক্ট করলাম, কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ। এখন হচ্ছে আপওয়ার্কের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে, আচ্ছা, আপওয়ার্কের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে এগুলোর সাথে আপনি সহমত পোষণ করছেন, যার কারণে হচ্ছে এখানে একটা টিক মার্ক আমরা দিব। ওকে, এখন হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। সেট করে রাখলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে মেইল, এই যে মেইলটা দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা খুলছি, এই মেইল হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটা মেইল যাবে। সো আমি এই মেইলটাকে ওপেন করলাম। ওকে, ভেরিফাই মাই মেইল। আচ্ছা, এখন অবধি কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু এই অ্যাকাউন্টটাকে এখন আমরা প্রফেশনালি সাজাবো অ্যাজ এ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হিসেবে। ওকে, সো এখানে হচ্ছে দেখেন, এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করতে বলতেছে এবং এখানে টাইম লাগতে পারে 5 থেকে 10 মিনিট, এটা ওরা বলে দিচ্ছে। ওকে, এখন হচ্ছে আমরা গেট স্টার্টেড ক্লিক করব। আচ্ছা, এখন এখানে দেখেন কিছু কোশ্চেন করতেছে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে হবে। এ ফিউ কোশ্চেন ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর? আচ্ছা, তুমি কি কখনো আগে ফ্রিল্যান্সিং এর কোনো কাজ করছো কিনা, এরকম কিছু, হ্যাঁ? আহ, ধরেন যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে কারো, যে আপনারা কাজ করছেন মার্কেট প্লেস অথবা আউট অফ মার্কেট প্লেস, তাহলে হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে একদম নতুন, সেখানে নতুন দিতে পারেন। তবে আমার সাজেশন থাকবে যে আপনারা শোকেস করবেন যে আমার একটু এক্সপিরিয়েন্স আছে, যদি নাও থাকে। কারণ যদি আপনি এক্সপিরিয়েন্স শো না করেন, কারণ হচ্ছে ওখানে অলরেডি আপওয়ার্কে এত হাজার হাজার ফ্রিল্যান্সার আছে যাদের ভিতরে আপনি হচ্ছে অতটা রেকগনাইজেশন পাবেন না, এটা স্বাভাবিক। আচ্ছা, আমি দিলাম যে আমি এক্সপার্ট, এক্সপার্ট না দিই, জাস্ট দিই যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট কি বলতেছে, গট ইট, হোয়াটস ইওর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং? বা তুমি ফ্রিল্যান্সিং করে তোমার গোলটা কি অ্যাকচুয়ালি? তুমি কি এখান থেকে শুধুমাত্র টাকা ইনকাম করতে চাও, নাকি হচ্ছে সাইড ইনকাম করতে চাও, নাকি তুমি ফুল টাইম জব করতে চাও, নাকি তোমার কোনো গোলই নাই? ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটা গোল আছে। আমরা হচ্ছে এখান থেকে কেউ সাইড ইনকাম করতে চাই, কেউ হচ্ছে তাদের মেইন ইনকাম সোর্স এটাকে বানাতে চাই, অথবা কেউ ফুল টাইম জব করতে চাই, যেটা করতে চাই সেটা। সো আমরা দিলাম হচ্ছে ফুল টাইম, আমরা হচ্ছে এখান থেকে কাজ করবো। আচ্ছা, and how would like to work? আচ্ছা, তুমি কিভাবে এখানে কাজ করতে চাও? I would like to opportunity myself. I would like to opportunity for the client to buy bags. আচ্ছা, এবার আমি এটা ইয়ে করি আপনাদের, সেটা হলো আপওয়ার্কের, আপওয়ার্ক যখন প্রথম তাদের জার্নি শুরু করে তখন হচ্ছে তাদের নাম ছিল ওডেস্ক। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যারা হচ্ছে পুরনো বা এই আপওয়ার্ক ওডেস্ক সম্পর্কে শুনছেন। সো সম্ভবত 2017 কিংবা 2018 সালে এসে ওরা তাদের নাম পরিবর্তন করে আপওয়ার্ক দেয় এবং তাদের যে চিরচরিত আর কি বিজনেস মডেল বা হচ্ছে ওয়ার্কিং মডেল, সেটাকে কিছুটা চেঞ্জ করে। কেমন চেঞ্জ করে? যেমন হচ্ছে আহ, আগে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন শুধুমাত্র আপনি এখানে মানে ক্লায়েন্টের কাছে প্রপোজাল দিয়ে, তারপর আমি যে মডেলটা বললাম এইভাবে আপনি কাজ পেতে পারবেন। কিন্তু তারা আবার একটা রেভলিউশন আনে, বিশেষ করে আমি বলবো যে এটা টোটালি ইন্সপায়ার্ড ফ্রম ফাইবার। সো ফাইবারে যেমন আমরা গিগ ওপেন করি, ঠিক আপওয়ার্কেও এমন একটা অপশন ওরা দিছে যেটার নাম দিছে হলো প্রজেক্ট। সো আমরা ফাইবারে ওটাকে গিগ বলি এবং আপওয়ার্কে কিন্তু ওটাকে প্রজেক্ট বলে আমরা ইয়ে করি, নাম দিই।
সো প্রজেক্টে কি করতে হবে, সেম ভাবে আপনি যেমন সাজায় রাখছিলেন, মানে ফাইবারে যে গিগ গুলো আপনি সাজাইছেন, ঠিক একই ভাবে প্রজেক্ট গুলো সাজাতে পারবেন। তো সেইটাই অ্যাকচুয়ালি এখানে বলতেছে যে তুমি কি করতে চাও। তুমি কি নিজে নিজে একটা জব খুঁজে নিতে চাও, নাকি হচ্ছে তুমি একটা প্যাকেজ সাজায় রাখবা যেখান থেকে অ্যাকচুয়ালি তোমাকে ক্লায়েন্ট খুঁজে নেবে। সো আমি দুইটাই চাই। আপনি যে দুইটা দিতে পারবেন না এমন কিছু না, আমি দুইটাই চাই। কারণ আমি ওখানে প্রজেক্ট ওপেন করে রাখবো এবং আমি আমার থেকেও জব খোঁজার চেষ্টা করব। ওকে, সো নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এইখানে খুব ইম্পর্টেন্ট যে এখানে হচ্ছে আপনার একটা সিভি জমা দেওয়া লাগবে। যদি আপনি সিভি জমা দেন তাহলে হচ্ছে টোটালি আপনার সিভি অনুযায়ী বা আপনার রেজিউমে অনুযায়ী আপনার যা যা আছে সবকিছু এখানে ইয়ে করবে, মানে অটোমেটিকলি নিয়ে নেবে। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে এটা ম্যানুয়ালি করব, আমার কাছে আপাতত সিভি নাই, তাহলে হচ্ছে এটা ম্যানুয়ালি করতে পারবেন। সো ফিল আউট ম্যানুয়াল, এখানে ক্লিক করলাম। আচ্ছা, গ্রেট। সো হোয়াটস কাইন্ড অফ ওয়ার্ক ইউ আর ডু। আচ্ছা, তুমি কোন কোন টাইপের কাজ করো। আচ্ছা, আমরা করি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সেক্টর, সেলস এন্ড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা তো শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করি, তাই না? লিড জেনারেশন বা এই টাইপের কোনো কাজ কাম তো করি না। আচ্ছা, ওকে, ডিজিটাল মার্কেটিং আমরা সিলেক্ট করলাম। এখন হচ্ছে তোমার কি কি স্কিল আছে। আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং তো নাই, অ্যাডভার্টাইজমেন্ট দিলাম। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যাটেরিয়ালস, মার্কেটিং। আর কিছু আছে কি? যদি কোনোটা মিস হয় আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আরেকটা অ্যাড করতে পারি, গুগল অ্যাডস। বলতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কোনোটা মিস হয় আপনারা বলতে পারেন। জি, একটু জোরে বললে আমি শুনতে পারবো। ফেসবুক অ্যাড, আচ্ছা ঠিক আছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, এগুলো বেসিক্যালি আমাদের মনে হয় যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর ভিতরে পড়ে। সো আমরা দিলে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আর কিছু আছে কি? একটু জোরে বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইনফ্লুয়েন্সার রিসার্চ, রিচার্জ। আচ্ছা, ইনফ্লুয়েন্সার রিচার্জ, ওকে। এনিথিং ভাই, আপনারা কিছু বলেন, শুধু মেয়েদের দিক থেকে শুনতেছি। হ্যাঁ, ও আপনাদের গুলো ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। Okay, তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লিক করলাম। যদি আপনাদের মাথায় বা আপনারা যদি আরো কিছু মিস হয়ে যায় ওগুলো অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার রোলটা দেওয়া লাগবে। এই রোলটা হচ্ছে এমন যে আমি একজন ডিজিটাল মার্কেটার। এটা হলো লিনিয়ার ওয়েতে আপনি একটা কিছু দিলেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার। বাট আমার মনে হয় এই রোলটা এমন কিছু দেওয়া উচিত যে যেখানে ওই যে আমি বললাম ডেসক্রিপশনে যে প্রথম লাইনটা প্রবলেম সলভ করে, সো ওইটা দেখলেই যাতে মনে হয় যে না আপনি এমন একটা পার্সন যে তার প্রবলেমটা সলভ করে দিতে পারবেন। সো এইখানেও আপনি এমন কিছু একটা দিবেন যাতে ওটা দেখে মনে হয় যে না আপনি একজন প্রফেশনাল মার্কেটার, পাশাপাশি আপনি প্রবলেমটা সলভ করে দিতে পারেন। ওকে, সো আমি কি দেব, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনারা চাইলে এর থেকে ভালো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এত ধারণা রাখি না, টুকটাক রাখি। সো এখানে আমার মনে হয় এমন কিছু দেওয়া উচিত যাতে ক্লায়েন্ট তারা দেখে বুঝতে পারে যে না আপনি ডিজিটাল মার্কেটিং অনেক ভালো, বা তাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারে। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট আমি নেক্সট দিলাম। এইখানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে হবে। আচ্ছা, পূর্ববর্তীতে যদি কোনো এক্সপিরিয়েন্স আপনাদের থাকে যে আপনারা কোনো কোম্পানির সাথে কাজ করছেন, অফলাইন কোনো কাজ করছেন, বা কোনো চাকরি করছেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, তাহলে এখানে এটা আপনি শোকেস করতে পারেন।
অথবা আমার মতামত হচ্ছে যে কোনো একটা এক্সপিরিয়েন্স দিয়ে সেটা ফেক হোক, সমস্যা নেই। কারণ ফেক হইলেও ওই কিছু জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো আসলে ক্লায়েন্ট আপনার এসে দেখবে। তার মধ্যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বেশি জরুরি। কারণ বর্তমান বাংলাদেশের বাজারে যারা হচ্ছে চাকরি খুঁজেন, তারা দেখবেন যে ম্যাক্সিমাম আপনি একজন নিউ কামার, কিন্তু আপনাকে মানে ইন্টারভিউতে গিয়ে বলবো যে তোমার এক্সপিরিয়েন্স কি। যদিও আপনি নিউ কামার, তারপরে বলবো যে তোমার এক্সপিরিয়েন্স কি, তুমি এখানে চাকরি করতে আসছো, তোমার এক্সপিরিয়েন্স নাই, তোমার চাকরি হবে। সো কাইন্ড অফ এটা ওরকমই। সো হচ্ছে আপনার একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন, যেটার মাধ্যমে ক্লায়েন্ট বুঝতে পারে যে না, আপনি যেহেতু আগেও কাজ করছেন, সো এখন আপনি এটা পারবেন। সো আমি একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিই। কি নাম দিব ভাই? একটা নাম দিয়ে দিলাম। কে আমি চিনি না। ও সরি, টাইটেলের জায়গায় আমি নাম দিচ্ছি। আচ্ছা, কোম্পানি নামটা দিলাম, টাইটেল দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এবার লোকেশন হচ্ছে বাংলাদেশে আমি কাজ করছি। সরি। আচ্ছা, যদি আপনি এখানে কারেন্টলি কাজ করে থাকেন, তাহলে ওখানে দিবেন যে আমি হচ্ছে কারেন্টলি কাজ করি। বাট আমার মতামত হচ্ছে দেওয়ার দরকার নেই, কারণ তখন হয়তো ক্লায়েন্ট ভাবতে পারে যে না, যদি আপনার প্রোফাইল অ্যাকচুয়ালি ও চেক আউট করে, তখন ভাবতে পারে যে না, আপনি যেহেতু একটা জায়গায় কাজ করেন, হয়তো আপনার কাছে অত পরিমাণ সময় নেই যে আপনি তাকে সময় দিবেন। ঠিক আছে, সো এটাকে আমরা অফ করলাম। সো এখানে হচ্ছে আমরা স্টার্ট ডেটটা দিব। স্টার্ট ডেট দিলাম হচ্ছে যে কোনো একটা হাবজাবি, সমস্যা নেই। সো এখানে আমি 2020 সালের থেকে 2024 সাল পর্যন্ত কাজ করতাম। সো এই 4 বছর আমার একটা এক্সপিরিয়েন্স। এখানে ছোট একটা ডেসক্রিপশন দিতে পারেন। নিজের মতো করে এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট সিম্পল আমি দিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা নেক্সট করব। এখানে হচ্ছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে, যে আপনি কোথায় পড়াশোনা করতেছেন বা কি নিয়ে পড়াশোনা করতেছেন। তো এখানে আপনাদের সঠিক যেটা ওটাই দিবেন, কোনো সমস্যা না। বলেন। কি দেওয়া যায়? দিয়ে দিলাম একটা নাম। আচ্ছা, ডিগ্রি কি নিয়ে? ব্যাচেলর, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। যদিও রাজেন্দ্র কলেজে মনে হয় ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কিছু নাই। হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে কি, আপনার যে প্রোফাইল, এই প্রোফাইলটা যদি আপনি 100% কমপ্লিট করতে চান, তাহলে হচ্ছে সবগুলো জিনিস আপনার দেওয়া লাগবে। নাহলে হচ্ছে প্রোফাইল দেখা যাচ্ছে আপনার 90% কমপ্লিট হলো, তখন কি হবে, আপনার প্রোফাইলটা আপনি ভেরিফাই করতে পারবেন। এখানে কিন্তু আপনার ডকুমেন্টস দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন, এবং একটা ব্লু টুকু দেবেন। আপনার যে প্রোফাইল বা নেমের পাশে একটা ব্লু টিক দেবেন যে আপনি একজন ভেরিফাইড সেলার। সো ভেরিফাইড করতে গেলে অবশ্যই 100% কমপ্লিটেড লাগবে। সেই ক্ষেত্রে অবশ্যই এগুলো হচ্ছে ফিল আপ করার চেষ্টা করবেন। ফিল্ড অফ স্টাডি ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম।
আমি যেন এটা দিয়ে দেবো। Graduation complete. আচ্ছা, ডেসক্রিপশনটা আমি এখন আপাতত দিলাম না, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট করলাম। আচ্ছা, এইখানে হচ্ছে আপনি কোন কোন ভাষা পারেন বা কোন কোন ভাষায় আপনি পারদর্শী সেটা হচ্ছে এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে ইংলিশ, যেহেতু ম্যান্ডেটরি, ইংলিশ তো লাগবে, ইংলিশ বাদে কোনো কিছু হবে না। সো ইংলিশটাকে আমরা এখান থেকে ফ্লুয়েন্ট দিব। হ্যাঁ, যে আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি বা ফ্লুয়েন্টলি হচ্ছে চ্যাটিং করতে পারি, এরকম কিছু আমি জানি। সো আমরা ফ্লুয়েন্ট দিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের নেটিভ যে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এটা হচ্ছে সিলেক্ট করলাম। এটা হচ্ছে নেটিভ দিলাম। এরপর এর পাশাপাশি যদি আপনারা হচ্ছে কেউ হিন্দি পারেন, হিন্দি দিতে পারেন। কনভারসেশনাল, ওকে। জাস্ট নেক্সট করলাম। এখন হচ্ছে আপনার বায়ো দিতে হবে, মানে আমি যে ডেসক্রিপশনের কথা বলছিলাম, যে বায়োর কথা বলছিলাম, এখানে হচ্ছে ফুল একটা বায়ো দিতে হবে। আচ্ছা, এইবার আমি আপনাদের দেখাই আপনারা কিভাবে হচ্ছে চ্যাট জিপিটি বা হচ্ছে জেমিনাইয়ের মতো ফুল একটা বায়ো লিখবেন। ঠিক আছে, সো আমি জাস্ট চ্যাট জিপিটি ওপেন করতে ভাই করবো, সমস্যা আছে নাকি? ঠিক আছে, না যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট আছে না। আচ্ছা, আমরা যারা ইংলিশে মোটামুটি খুব বেশি ভালো না, আমার মনে হয় যে এখানে আপনার যেহেতু মডেলগুলো এত আপডেট হয়েছে, আপনাদের এখানে ইংলিশে লেখা লাগবে এমন কোনো কথা না। আমরা জাস্ট বাংলিশ লিখি না, যে আমরা ফেসবুকের সাথে চ্যাট করি, এভাবে লিখলেই হবে। জাস্ট আপনি চ্যাট জিপিটিকে যদি বোঝাইতে পারেন যে আমার কি প্রয়োজন, এই প্রম্পটটা যদি আপনি দিতে পারেন, তাহলে ও প্রফেশনালি আপনারে কিন্তু ওই আউটপুটটা দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট আমার মতো করে লিখি, আপওয়ার্কে অ্যাকাউন্ট as a teacher fiction or bio আমাকে এমন আচ্ছা, আমি জাস্ট একটা প্রম্পট দিছি। প্রম্পটটা হলো কি, আমি আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমার একটা ডেসক্রিপশন অথবা বায়ো লাগবে, এবং যেই প্রথম অংশে তুমি হচ্ছে এমন কিছু দাও যাতে হচ্ছে এটা ক্লায়েন্টের অ্যাটেনশন গ্রাব করে বা হচ্ছে আই ক্যাচ করে। সো জাস্ট আমি এটাকে দিই। আচ্ছা, দেখুন প্রথমে এমন কিছু দিচ্ছে যে কি, টার্নিং ক্লিকস ইনটু কাস্টমার থ্রো স্মার্ট ডিজিটাল মার্কেটিং। এটা কিন্তু খুব ভালো একটা কিওয়ার্ড বা ভালো একটা ওয়ার্ড, যেটা কিন্তু হাই রিটেনশন ক্রিয়েট করে। সো এটা যদি কেউ দেখে, দেখার পরেই ভাববে যে না, তাহলে তো এই পার্সনটা একটু কিছু ভালো কিছু করে। সো আপনি যদি এমন করতেন যে প্রথমে এমন কিছু দিতেন যে হাই আম রানা আহমেদ, এ প্যাশনেট ডিজিটাল মার্কেটার স্পেশালাইজিং ইন হাবি যাই কিছু বলতেন, তাহলে কি হতো, তাহলে বলতো যে না, ও তো আমার প্রবলেম সলভ করার জন্য যথেষ্ট পরিমাণ ক্যাপাবল না, কারণ ও তো খালি নিজের সম্পর্কে লিখে রাখছে। সো এটা একটা ট্রিক্স, যেটা আমি আমার যে এক্সপিরিয়েন্স আছে গত 6-7 বছরে, সেই এক্সপিরিয়েন্স থেকে আসলে একটু একটু করে নেওয়া। কারণ আমিও প্রথম দিকে যখন শুরু করছি তখন এমন হয়েছে যে আমি কি ইংলিশ লিখছি বা কি লিখছি আমি নিজেও জানি না, জাস্ট লিখছি একটা, লেখার পর দিয়ে দিছি। ভাই এটা স্বাভাবিক যে আপনারা যারা নতুন জার্নিটা শুরু করবেন তাদের কিন্তু এত কিছু জানা থাকবে না, এটা স্বাভাবিক। সো এটা নিয়ে লজ্জিত হওয়ারও কোনো কিছু নাই, বা
আমি পারবো না এরকম মনোভাব নেওয়ারও দরকার নেই, কারণ সবাই পারবে। পারবে না এমন কেউ নাই, যদি আপনি চেষ্টা করেন অবশ্যই আপনি পারবেন। আচ্ছা, সো জাস্ট আমি এখান থেকে এটা কপি করি, আর কি লেখা আছে আমি একটু পড়ি, হ্যাঁ। জাস্ট হাই, আমের এমডি রানা আহমেদ, প্যাশনেট ডিজিটাল মার্কেটার, স্পেশালাইজড focused on helping business grow their online presence, inclusive digital specialized. আচ্ছা, এই অংশেও কিন্তু সুন্দর করে একটা ক্যাচি ভাইব দেওয়া আছে যে আমি একজন প্যাশনেট ডিজিটাল মার্কেটার, আমি হচ্ছে এই কাজগুলো আপনার করে দিতে পারি। ওকে, তারপরের অংশে কি আছে, আই আই ডোন্ট জাস্ট প্রমোট ব্র্যান্ড, মানে আমি জাস্ট ব্র্যান্ড প্রমোট করি না, আই বিল্ড স্ট্র্যাটেজিস দ্যাট এফেক্ট দ্য রাইট অডিয়েন্স, টার্ন ভিজিটর ইনটু লয়াল কাস্টমার। ওয়ার্ডটা আপনি বুঝছেন কতটা ডিপ একটা ওয়ার্ড, যে আমি জাস্ট তোমার ব্র্যান্ডকে প্রমোট করবো না, ঠিক আছে, তোমার ব্র্যান্ডের স্ট্র্যাটেজি যেটা আছে এটাকে প্রমোট করবো, যাতে যাতে তোমার যে নর্মাল ভিউয়ার্স গুলো আছে এগুলো যাতে তোমার কাস্টমারে পরিণত হয়। কত ডিপ একটা ওয়ার্ড। সো এটা যদি আপনি লিখতে যেতেন বা আমি লিখতে যেতাম, কিন্তু অনেক সময় এটা ব্যাপার ছিল, আসলে এভাবে লিখতে গেলেও পারফেক্টলি হয়তো লিখতে পারতাম না, এটা বাস্তব, মেনে নিতে হবে। আচ্ছা, তারপরে দেওয়া আছে হচ্ছে মাই এক্সপার্টিস, ঠিক আছে, কোন কোন এক্সপার্টিস আমার আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটিং, আমি জানি না এটা আবার কেন দিছে, কারণ এটা তো সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ব্র্যান্ডিং, লিড জেনারেশন, অডিয়েন্স গ্রোথ স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং, কনসালটেশন। আচ্ছা, ওকে, সো হোয়াই ওয়ার্ক উইথ মি, আচ্ছা তুমি কেন আমার সাথে কাজ করবে, এগুলো হচ্ছে দেওয়া আছে। সো আমার কাছে মনে হয় এই অংশটা না রাখলে বেটার হয়, কারণ এই অংশটা আসলে ডেসক্রিপশনের সাথে যায় না, ঠিক আছে। যখন আপনি ওই যে গিগের ডেসক্রিপশন ক্রিয়েট করবেন কিংবা হচ্ছে আপওয়ার্ক টু প্রজেক্ট ক্রিয়েট করবেন, তখন এই অংশটা যায়, কিন্তু এখন যদি আপনার মেন প্রোফাইলের ডেসক্রিপশনের সাথে এটা দেন, এতটা যায় না। সো আমি এই অংশটা নিব না, তাহলে আমি আগে পুরোটা কপি করি এই পর্যন্ত, কপি করলাম, এখন জাস্ট এখানে নিয়ে গেলাম। ওকে, প্রথম অংশ হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের যে ইমোজিটা, আপনি যদি একজন মানে হিউম্যান হয়ে লেখেন তাহলে কখনো এই টাইপের ইমোজি এখানে ইউজ করবেন না, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই ইমোজিটা প্রথমে আপনি হচ্ছে ইউজ করবেন, কারণ এই টাইপের ইমোজি দিলে প্রথমে মনে হবে যে না আপনার এই জিনিসটা এআই এর লেখা। ওকে, জাস্ট ইমোজিটা রিমুভ করলাম, এরপরে আমি এই অংশটা রাখবো, এই অংশটা রাখবো এবং এক্সপার্টিসটা রাখবো। কিন্তু যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া আছে, তাই স্পেসিফিক ভাবে কি আমাদের ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং দেওয়া উচিত, আপনার থেকে সাজেশন নিচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এই অংশটা রিমুভ করবো, কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়া বলতে যা আছে, লিঙ্কডইন থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, হাবিজাবি যা আছে সবকিছুই তো আমি কভার করতেছি। ওকে, লিড জেনারেশন, এই অংশটা কি আপনাদের আছে, লিড জেনারেশন? যদি না থাকে তাহলে আমি হচ্ছে এটা করে দিলাম, আছে? আচ্ছা, যদি থাকে তাহলে আমি রেখে দিচ্ছি। আচ্ছা, অডিয়েন্স গ্রোথ স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি, আচ্ছা এটা এটা থাক রাখি। আচ্ছা, এই অংশটা আমি কাটবো, যে কেন তুমি আমার সাথে কাজ করবে। ওকে, জাস্ট লাস্টের টুকু রাখলাম, লাস্টেরটা হচ্ছে সিটি, কল টু অ্যাকশন, সেটা আমরা কোনো ভিডিওর ক্ষেত্রেও দেখতে পারি, লাস্টে দেয় যে বাই নাও, অর্ডার নাও, এরকম টাইপের ওয়ার্ড ইউজ করে, সেটা হচ্ছে এক ধরনের সিটিএ। এবং আমি যে লাস্টের যে অংশটা ইউজ করছি এটাও কিন্তু একটা কল টু অ্যাকশন, তো লেটস গ্রো ইওর বিজনেস অ্যান্ড বিল্ড স্ট্রং ডিজিটাল প্রেজেন্স টুগেদার, মানে চলো আমরা একসাথে তোমার বিজনেসটাকে গ্রো করি এবং তোমার বিজনেসের যে এক্সিস্টেন্স আছে বা প্রেজেন্স আছে এটাকে আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, সো আমরা এইটুকু দিলাম। দেখেন এইখানে আর কোনো এমন কোনো কিছু আছে নাকি যেটা দেখে আমাদের এআই এআই ফিল হচ্ছে? হ্যাঁ, ও এটা এটার কথা বলতেছেন? হ্যাঁ, এইটাও আমরা রিমুভ করে দিতে পারি, ধন্যবাদ। এটাও আমরা না রাখতে পারি, কারণ এটাও অনেকটা এআই ফিল দেবে। আচ্ছা, ঠিক আছে, বাকি যেগুলো আছে এগুলো আমরা তো পয়েন্ট আউট করতেই পারি, কোনো সমস্যা নেই। ওকে, আর কিছু কি আছে যেটাকে এআই ফিল দিচ্ছে আমাদের? আচ্ছা, মার্কেটে কিন্তু এমন অনেক টুলস আছে যেগুলো হচ্ছে জিপিটির যে মানে লেখা ওইটাকে আবার পরিবর্তন করে হিউম্যানাইজ করে দেয়। কিন্তু আমার সাজেশন থাকবে যে আপনি যেহেতু নিজে জানেন যে কোন কোন বিষয়গুলো হচ্ছে বেশিরভাগ এআই গুলো করে থাকে বা এআই ফিল দেয়, সো ওটা নিজে এডিট করে নেওয়া হচ্ছে বেটার, কারণ ওদের কাছে দিলে আপনি যে মূল যে মেসেজটা ওটা উলটপালট করে দিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমি নেক্সট দিই। ওকে, আচ্ছা,
আপওয়ার্কে আমরা হচ্ছে দুই ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে ফিক্সড কোনো প্রজেক্টে, মানে আমার দেখা যাচ্ছে একটা প্রজেক্টে $200 বাজেট, আমি জাস্ট $200 দিয়ে এবং আমার যে প্রজেক্টের যে ডেসক্রিপশন, আমার প্রজেক্টের যে আমি যে কি কি চাই, আমি দেখা যাচ্ছে ফেসবুকে মার্কেটিং করতে চাই, কিংবা হচ্ছে ইউটিউবে মার্কেটিং করতে চাই, তারপর হচ্ছে গুগলে মার্কেটিং করতে চাই বা এসইও করতে চাই, হাবি জাবি যাই হোক। সো আমি ওটা দিয়ে $200 দিয়ে আমি হচ্ছে সাবমিট করলাম, কেউ একজন এখান থেকে প্রপোজাল দিল, আমার পছন্দ হলো, আমি তারে হায়ার করলাম। তো এখন হচ্ছে হায়ার করার পরে কি হবে, তাহলে আমি ওই $200 জন্য কিন্তু তাকে হায়ার করলাম, সে আমার থেকে কিন্তু এক্সট্রা কোনো কিছুই কিন্তু পাবে না, ওই $200 কিন্তু আমার থেকে পাবে না। যদি আমি খুশি হয়ে টিপস দিই সেটা তো আলাদা হিসাব, কিন্তু ওর থেকে বেশি কোনো কিছু পাবে না, এটা হচ্ছে ফিক্সড প্রজেক্ট। আচ্ছা, আপওয়ার্ক আরেকটা প্রজেক্ট, আরেকটা ইয়ে হচ্ছে সব থেকে ফেমাস, সেটা হলো আওয়ারলি প্রজেক্ট। অর্থাৎ আপনি ঘন্টা হিসাব করে কিন্তু টাকা নিতে পারবেন। আচ্ছা, সেটা কি হবে, সেটা হচ্ছে ধরেন আপনি আওয়ারলি $10 কাজ করেন, সো আপনি 1 ঘন্টার জন্য $10 চার্জ করেন। তো এখন আপওয়ার্কের ছোট্ট একটা অ্যাপ আছে, নিজস্ব অ্যাপ, যখন আপনি আওয়ারলি প্রজেক্টে ঢুকবেন তখনই দেখতে পাবেন। সো এই অ্যাপটা ডাউনলোড করার পরে জাস্ট ওই একটা অ্যাক্টিভ করার পর আপনি হচ্ছে কাজ শুরু করবেন, এবং আপনার কাজের 10 মিনিট পর পর স্ক্রিনশট নেওয়া হবে, অটোমেটিক স্ক্রিনশট নিয়ে দেবে। একটা স্ক্রিনশট নেওয়ার পরে ক্লায়েন্টের কাছে ওগুলো সাবমিট করবে, এবং মাউসের যে কার্সর আছে, এই কার্সর আপনি কতটা মুভ করছেন, কতগুলো টাইপিং করছেন, এগুলো কিন্তু ক্লায়েন্টের কাছে শোকেস হবে। সো ও দেখতে পারবে, মানে অ্যাকচুয়ালি আপনি কি টাইপ করছেন এটা দেখতে পারবে না, বাট ওইটা দেখতে পারবে যে আপনি কতটুকু মুভ করছেন, ঠিক আছে, বা কতগুলো টাইপ করছেন, এগুলো সবগুলো কিন্তু দেখতে পাবো। সো আওয়ারলি জব খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যারা হচ্ছে করছেন বা যারা করবেন তারা বুঝতে পারবেন যে আওয়ারলি জব কতটা হলো বা প্রফেশনাল একটা জিনিস বা কতটা মজার একটা জিনিস। কারণ এমনও হয়েছে যে আমি একটা ক্লায়েন্টের কাজ হয়তো 1.5 ঘন্টায় কমপ্লিট করে নিতে পারি, বাট ওইখানে আমি একটু ট্রিক্স খাটায় আমি ওইটা 2 ঘন্টায় কমপ্লিট করতেছি। সো যেহেতু বিষয়টা হচ্ছে কেমন একটু উইয়ার্ড হবে, তারপরেও আমরা কিন্তু বেশ কিছু মানে প্রফিট নিজেদের ইয়ে করে নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। হচ্ছে আওয়ারলি জবটা ঠিক এরকমই একটা জব। সো আওয়ারলি রেটটা আমরা নিজেদের ইয়ে মতো ফিক্স করি। সো আমরা 5-10 যে যেরকম দিতে পারি, কোনো সমস্যা নেই। তো যেহেতু নতুন, সেই হিসাবে কিন্তু আমরা 10 দিলাম, বেশি দিলাম না। আচ্ছা, সার্ভিস ফির একটা ব্যাপার আছে, দেখেন আওয়ারলি জবে সার্ভিস ফি কিন্তু 10%। মানে হচ্ছে আপনি, হ্যাঁ, মানে $100 $10 কাটবে, ঠিক আছে, কিন্তু যখন ফিক্সড প্রজেক্টে যাবেন তখন কিন্তু আমার 15%, মানে 15%। আচ্ছা, যারা অলরেডি ফাইবারে অ্যাকাউন্ট খুলছেন তারা তো জানেন যে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন বা রুলস গুলো কি। ফাইবার কিন্তু কাট করে 20%, মানে 20%। মানে আপনি $100 একটা কাজ করলে ওই কাজের থেকে ও $20 কমিশন নিবে। যেহেতু একটা মার্কেট প্লেস, ওরা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট এনে দিচ্ছে, সো ওদের কমিশন কিন্তু 20%, হিউজ একটা কমিশন। আবার আপনি যে ইনকামটা করবেন, ধরেন আপনি $100 ইনকাম করলেন, ওইখান থেকে $80 আপনার থাকলো, ওই ইনকামের যে $80 সেটা কিন্তু ওরা হোল্ড করে রাখবে প্রায় 14 দিন। যদি আপনি একজন নতুন ফ্রিল্যান্সার, 14 দিন হোল্ড করে রাখবেন, এটা কিন্তু একটা হিউজ টাইম। কারণ আপনার টাকা আপনি হচ্ছে দিতে পারছেন না, জাস্ট সিকিউরিটি পারপাস। ওরা আপনাকে একটা ইস্যু দেবে যে আমি সিকিউরিটি পারপাস হোল্ড করে রাখবো, এই 14 দিন পর তোমাকে আমি টাকাটা রিলিজ করবো। কিন্তু সেই ক্ষেত্রে আপওয়ার্ক খুবই ভালো। কেন ভালো? কারণ আপওয়ার্ক হচ্ছে মাত্র 5 দিন হোল্ড করে রাখছে সিকিউরিটি পারপাস, এবং আপওয়ার্কে কিন্তু 15% কাটবে, মাত্র 15%। সেই কারণে আপনি ভালো সুবিধা পাচ্ছেন। আবার আওয়ারলি জবে 10% কাটবে। আবার আরেকটা অপশন আছে, সেটা হলো ডিরেক্ট কন্ট্রাক্ট। মানে আপনি যদি বাহিরের থেকে কোনো ক্লায়েন্ট নিয়ে আসেন, যে আপনি একটা ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেস আউটরিচ নিয়েছেন, না আউটরিচ সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার, মার্কেটিং দরকার করে। সো আউটরিচ করে একটা ক্লায়েন্ট নিয়ে আসছেন, ওই ক্লায়েন্টে আপনার পেমেন্টের প্রবলেম হচ্ছে, সাপোজ বাংলাদেশ পেপাল নাই, কিংবা কোনো বেসিক কোনো ওয়ে নাই যেখানে যে মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি টাকা নিয়ে আসতে পারেন। যে ব্যাংক ট্রান্সফার বা আমাদের যেগুলো আছে এগুলো ইউজ প্রোভাইড করে আসলে নিয়ে আসে। সো বেসিক্যালি ইউজ করে কি মানুষ ইউজ করে হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, রিমিটলি, এগুলো আপনারা ব্যাংকে গেলে দেখতে পারবেন। এই টাইপের যে সার্ভিসগুলো আছে এগুলো ইউজ করে, অথবা পেওনিয়ার ইউজ করে। পেওনিয়ারটা এত বেশি ফেমাস না, যার কারণে বাহিরের দেশে যারা সবথেকে ইউজফুল হচ্ছে পেপাল। সো সেই ক্ষেত্রে আপনি ওই ক্লায়েন্টটাকে নিয়ে এসে ডিরেক্ট একটা কন্ট্যাক্ট অ্যাড করে আপনি আপওয়ার্কে পেমেন্ট নিতে পারবেন। সেখানে আপনার জিরো ফিস কাটবে, মানে কোনো ফিসই কাটবে না। এটা একটা বড় সুবিধা আপওয়ার্কে। আচ্ছা, তাহলে আমি আওয়ারলি রেটটা আমি ফিক্স করলাম। তো এখানে আমার প্রথম দেখা যাচ্ছে আওয়ারলি রেট আমরা 10 দিচ্ছি।
এবং সার্ভিস ফি হিসাবে 10% কাটবে, মানে $1 কাটবে। আমি আওয়ারলি কোনো কাজ করবো, আমি $9 পাবো। ঠিক আছে, ওকে। জাস্ট আমি এখন নেক্সট করি। ওকে, এখন আসি আমাদের হচ্ছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারটা আমরা এমন, আমি তো আগেই বলছি যে প্রোফাইল পিকচারটা আমি কেমন দিব। সো এইখানেও কিন্তু অ্যাওয়ার করে দিছে যে আপনি কোন টাইপের প্রোফাইল পিকচার দিবেন এবং কোন টাইপের দিবেন না, এখানে সুন্দরভাবে দেখানো আছে। যদিও মেবি ইন্টারনেটের প্রবলেমের কারণে আসতেছে না। সো এখানে সুন্দরভাবে এই যে আপওয়ার্কের যে টার্মস এন্ড কন্ডিশন, এই অনুযায়ী সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে। সো এই যে ছবিটা, এই ছবিটা 250 পিক্সেল থেকে 250 পিক্সেল, মানে 250 পিক্সেল থেকে 250 পিক্সেল পর্যন্ত মিনিমাম হওয়া লাগবে, এবং হচ্ছে ম্যাক্স 5 MB। ঠিক আছে, ম্যাক্স হলো 5 MB হওয়া লাগবে। আচ্ছা, এর বেশি হলে কিন্তু এই ছবিগুলো নিবে না। আচ্ছা ভাই, আপনার কি কোনো ছবি আছে? হ্যাঁ আছে। কোথায় আছে? আমি 10 দিছি, আপনারা যদি 5 দেন কোনো সমস্যা হবে না। জাস্ট আমি আমার মতো করে দিছি, কারণ প্রথম দিকে একটু কম রাখার চেষ্টা করবেন। ইভেন আমি এমনও দেখছি যারা আওয়ারলি $80 কাজ করে। ঠিক আছে, আমার আমার নিজের অ্যাকাউন্টে আমি আওয়ারলি দিয়ে রাখছি হলো 20। আচ্ছা, এটা দিয়ে করে দাও, এটা যে বানাই নেন AI তে। আচ্ছা ঠিক আছে, আমি এটা বানিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা ছবি পাইলাম। ওকে, এখন আমি এই ছবিটাকে কিভাবে, অলরেডি ছবিটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, পারফেক্ট আছে। তারপরেও যেহেতু আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই জন্য আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো, এবং ছবিটাকে যদি হালকা এক্সটেন্ড করা যায় সেটা আমরা করবো এর মাধ্যমে। হ্যাঁ, তো এটার জন্য আমি বলছিলাম আমরা জেমিনাই ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, এআই কিন্তু 2026 সালে এসে অনেক বেশি গ্রো করছে, বা অনেক বেশি রেভলিউশন নিয়ে চলে আসছে। সো অনেকেরই ধারণা এআই আমাদের জব গুলো খেয়ে দেবে, বা এআই এত অটোমেশন পর্যায়ে চলে গেছে। সবকিছু যারা কোম্পানি ইউজ করে বা যারা কোম্পানির মালিক, এরা কিন্তু যে সহজ কাজগুলো আছে এগুলো কিন্তু এখন বর্তমানে এআই এর মাধ্যমে করে ফেলতে পারছে খুব সহজে। কারণ আপনি একটা কাজ করবেন 10 ঘন্টা ধরে, এআই ওই জিনিসটা 10 মিনিটে করে দিচ্ছে, তাহলে তো আপনাকে কোম্পানির কোনো প্রয়োজন নেই। সো এইটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ আমরা যদি সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে সঠিকভাবে যদি এআই এর ইউজ করি, তাহলে আমার মনে হয় যে এআই দিয়েও ইনকাম করা সম্ভব। ঠিক আছে, আমার এখন পর্যন্ত এমন কিছু ক্লায়েন্ট আছে যারা আমার কাছ থেকে এআই ভিডিও সার্ভিস নেয়। ঠিক আছে, এআই দিয়ে আমি তাদেরকে ভিডিও বানাই দিই, ক্লিপগুলো জেনারেট করি, জেনারেট করে জাস্ট আমি আমার মতো করে এডিটিং করে দিই। তারা ওই ভিডিও নিয়ে ক্রিয়েটিভ বানায়। ঠিক আছে, তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, বিভিন্ন টপিকে হিস্টোরিক্যাল ভিডিওগুলো বানায়। ইভেন এআই এতটা আপডেট হয়েছে যে আপনি 3D 2D মডেল পর্যন্ত এআই দিয়ে তৈরি করতে পারবেন, সবকিছু তৈরি করতে পারবেন। আচ্ছা, সো এআই নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি এআই কে প্রপারলি ইউজ করতে পারেন, প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনি এই এআই এর মাধ্যমে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আসি, যেহেতু আমরা প্রোফাইল পিকচারটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো, এবং যদি একটু এক্সটেন্ড করা যায় একটু এক্সটেন্ড করবো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন জেমিনাইতে যাব। জেমিনি, আচ্ছা আচ্ছা, জেমিনাইতে যাওয়ার পরে আমাদের তো অবশ্যই প্রম্পট লেখা লাগবে। প্রম্পট আমরা বাংলিশেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমরা হলো ক্রিয়েট ইমেজ মডেলটা সিলেক্ট করব, এবং ক্রিয়েট ইমেজের এখান থেকে দেখেন ফ্ল্যাশ দেওয়া আছে। সো ফ্ল্যাশ অ্যাডভান্সটা সিলেক্ট করলাম, সরি। হুম, অ্যাডভান্সটা সিলেক্ট করছি বা প্রোটা সিলেক্ট করছি। ওকে, এখন হচ্ছে আমরা জাস্ট ছবিটা আপলোড দিব। এটা, আচ্ছা, এবার আপনি আপনার মতো করে লিখবেন, জাস্ট আমি আমার মতো করে লিখতেছি।
ডার্ক ব্লু। আচ্ছা, জাস্ট আমি আমার মতো করে লিখছি। আমার ছবিটা দেখে মনে হয়েছে যে না, ছবিটা একটু নিচে থেকে এক্সটেন্ড করলে ভালো হয়, অথবা অলমোস্ট ঠিক আছে, কোনো সমস্যা নেই। জাস্ট ছবিটার ব্যাকগ্রাউন্ডটা একটা ডার্ক ব্লু এবং স্টুডিও ভাইবটা দিলে ভালো হয়। সো আমি এভাবে আমার নিজের মতো করে লিখছি, লিখে জাস্ট আমি হলো এটাকে দিয়ে দিলাম। এখন হলো জেমিনাই প্রসেসিং করতেছে, একটু সময় নেবে হয়তো। আচ্ছা, এখানে দেখেন মডেল কিন্তু অলরেডি লোড হয়ে গেছে, ন্যানো ব্যানানা 2। সো এখান থেকে আমি প্রো সিলেক্ট করছিলাম, ও কিন্তু ওর মতো করে মডেলটা সিলেক্ট করে নিছে যে কোন মডেলে দিলে সব থেকে বেটার আউটপুট দিবে। যেহেতু আমি প্রো সিলেক্ট করছি, তাহলে ন্যানো ব্যানানা 2 হচ্ছে সব থেকে লেটেস্ট মডেল। সো ওইটাও নিজের থেকে সিলেক্ট করে নিছি। আচ্ছা, ছবিটা জেনারেট হোক, ততক্ষণ আমরা সময় নষ্ট না করে জাস্ট যে ডিটেলস গুলো দেওয়ার দরকার এগুলো দিয়ে দিই। আচ্ছা, ডেট অফ বার্থটা কি দেবো ভাই? স্ট্রেট অ্যাড্রেসটা মানিকগঞ্জের, মানে আপনার ইয়ে মানিকগঞ্জের কোথায়? মানিকগঞ্জের কোথায়? খালি মানিকগঞ্জ দিয়ে দেবো, ঠিক আছে বাংলা। আচ্ছা, এগুলো অপশনাল, আমি দিচ্ছি না, তবে আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, জিপ কোড 1800 না? আচ্ছা, সিটি মানিকগঞ্জ, ওকে। আচ্ছা, একটা ফোন নাম্বার দিবেন দয়া, যেটা আছে এটা দিব। না, এটা তো এমনি স্যাম্পল। সমস্যা নেই, পরবর্তীতে আপনি দরকার হলে অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে না। আচ্ছা, আচ্ছা, দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা ইমেজও জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে। এবং ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হালকা ডার্ক ব্লু আছে এবং ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগতেছে। এবার কিন্তু এটা আমরা ইউজ করলে মোটামুটি আই ক্যাচিং হবে, ঠিক আছে। ছবিটা যদিও আমি একটু এক্সটেন্ড করতে বলছিলাম, কিন্তু এক্সটেন্ড করেনি, তারপর প্রবলেম নাই, এটা দিলেও হবে, সমস্যা নেই। আমরা যদি আবারও এখানে প্রম্পট লিখতাম যে তুমি ছবিটা আমি তোমাকে এক্সটেন্ড করে দিতে বলছি, তুমি আবার এক্সটেন্ড করে দাও একটু হালকা, এক্সটেন্ড করে দিতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এখান থেকে ডাউনলোড করলাম। আচ্ছা, ডাউনলোড করার পরে দেখেন এখানে কিন্তু একটা জেমিনাই লোগো আছে, ঠিক আছে। নিচে কিন্তু একটা লোগো আছে Gemini। এখন যদি আমি এটা ইউজ করি, তাহলে যে কেউ বলবে যে আমার এটা এআই জেনারেটেড। সো আমাদের এই লোগোটা রিমুভ করতে হবে। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যদি আমরা এআই দিয়ে কোনো ছবি এডিট করি, তাহলে ওরা নিজস্ব একটা ওয়াটারমার্ক থাকে, যেটা থাকে কোন জায়গায়, সেটা থাকে হচ্ছে ছবির পিক্সেলের ভিতর। দেখুন আমি যদি এটাকে জুম করি, এই একদম ছবির পিক্সেল একদম যদি মিড পিক্সেলে চলে যায়, যে 1 পিক্সেল, ওর ভিতরে কিন্তু ওরা একটা সিনথ আইডি নামে একটা আইডি ইউজ করে, যেটার মাধ্যমে একটা ওয়াটারমার্ক ইউজ করে, যেটা আমরা খালি চোখে কোনোদিন দেখতে পারবো না। কিন্তু এখন প্রবলেমটা কি, এখন প্রবলেমটা হচ্ছে যদি আমরা আপওয়ার্ক বা ফাইবারে যদি ইউজ করি, বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি ইউজ করি, তাহলে ওই ছবিটা যদি কেউ ডাউনলোড করে বলে যে এটা এআই কিনা, তাহলে কিন্তু আমি ধরা খেয়ে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কিছু আউট অফ মানে ইয়ে, গুগলে হচ্ছে কিছু ওয়েবসাইট আছে, যে থার্ড পার্টি ওয়েবসাইট, যেগুলোর মাধ্যমে সিনথ আইডি রিমুভ করা যায়, ঠিক আছে। সো আমরা জাস্ট সার্চ দিব সিনথ আইডি, রিমুভার। আচ্ছা, প্রথমটায় আমরা ঢুকি, ছবিটা আপলোড দিই।
আচ্ছা, আমরা একদম 100% রিমুভ করতে চাই, আমরা রিমুভ করে নিলাম। এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, যেগুলো দিয়ে আপনারা এই সিন30 খুব সহজে রিমুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কিন্তু আমাদের প্রসেসিং ইমেজটা ডান। সো আমরা আগের ইমেজটা আমরা রিমুভ করে দিই, ডিলিট করে দিলাম, এবং এই ইমেজটাকে আমরা হচ্ছে এখন ওই যে যে ওয়াটারমার্কটা আছে এটা আমরা রিমুভ করে নিতে হবে, যেহেতু এখানে ফটোশপ আছে। আমি ওপেন করলাম ফটোশপটা, ঠিক আছে। আচ্ছা, আমি সিম্পলি ফটোশপ দিয়ে করতেছি, আপনারা চাইলে ফোন দিক থেকে জাস্ট ক্রপ করে নিতে পারেন, অথবা ফোন থেকে খুব সহজে কিন্তু রিমুভ করে নেওয়া যায়। এখন কিন্তু বহুত টুলস আছে, খুবই সহজ। আচ্ছা, আমি জাস্ট ফটোশপটা ওপেন করতেছি। আচ্ছা, আমার সাজেশন থাকবে আপনাদের কাছে, আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং এ আছেন, টুকটাক ইমেজ এডিটিং বা এই বিষয়গুলো একটু হালকা পাতলা ধারণা রাখবেন। কারণ ডিজিটাল মার্কেটিং এর এলিমেন্টই কিন্তু ইমেজ, ভিডিও। সো এই এলিমেন্ট গুলো দিয়ে কিন্তু আপনারা মূলত ডিজিটাল মার্কেটিং গুলো করেন, রাইট? সো যে কোনো অ্যাড হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, এটার মাধ্যমে কিন্তু ইমেজ বা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা করে থাকেন। সো একটু হালকা পাতলা ডিজাইন গুলো সম্পর্কে ধারণা রাখলে ভালো। আচ্ছা, আমরা এটা ডিলিট করি। ছবি জেনারেট করছিলাম, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে আমরা এই অংশটাকে সিলেক্ট করব, সিলেক্ট করতে পারি। কত সালের এটা ভাই? কত সালের ফটোশপ? 22 সাল। আচ্ছা, এরপর হচ্ছে জাস্ট শিফট F5 ক্লিক করলাম, ক্লিক করে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। ওকে, ওকে, আমাদের কিন্তু এখন ছবিটা রেডি। আচ্ছা, এখন হচ্ছে আমরা সেভ করব, এটা জেপিজি তে সেভ করব, সেভ অ্যাজ। এটা পিএনজি তে রাখবো, এটা জেপিজি তে করব। ওকে, এখন যে টাইটেলটা আছে, এই টাইটেলটা দেখেন কি আছে, লেখা আছে প্রসেসড ইমেজ জেমিনাই জেনারেটেড ইমেজ। সো এরকম একটা টাইটেল আলা ইমেজ যদি আমরা হচ্ছে দিই, তাহলে অবশ্যই তো ওটাও ধরে নিবে, ঠিক আছে, ধরে নিয়ে বলবে যে তুমি তো জেমিনাই থেকে ইমেজ দিছো বা হাবিজাবি। সো এখানে আমরা হচ্ছে নিজেদের মতো একটা প্রোফাইল পিকচার বা হাবিজাবি কিছু লিখে দেবো। ওকে, ঠিক আছে, এখন হচ্ছে জাস্ট সেভ করে দিলাম। ওকে, তাহলে এটা আমাদের প্রয়োজন না, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন দেখেন মোটামুটি আমাদের ছবি কিন্তু রেডি, ঠিক আছে। এই ছবিতে আমাদের যা যা রিমুভ করার প্রয়োজন ছিল বা যা যে যে সমস্যাগুলো ছিল এগুলো কিন্তু আমি দেখাইছি, এবং আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে একটা ছবি জেনারেট করে নিতে পারবেন এআই এর মাধ্যমে। যদি এটা আমি ফটোশপ জানি, আমি ফটোশপ দিয়ে করতে পারতাম খুব ইজিলি, তবে যারা ফটোশপ জানেন না তারা কিন্তু খুব সহজে এআই এর মাধ্যমে এরকম একটা ছবি জেনারেট করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এখন কোন প্রোফাইলে ছিল এটা দেখতে স্যার, এখন প্রোফাইল পিকচারটা আপলোড দিব। এটা একটু হালকা ডাউন করব। আচ্ছা, ওকে, জাস্ট অ্যাটাচড করি আমরা, অ্যাটাচড করলাম, নিয়ে নিছে। দেখেন এখন প্রোফাইল পিকচারটা কতটা প্রফেশনাল লাগতেছে, লাগতেছে না? কারণ ব্যাকগ্রাউন্ডটা ডার্ক ব্লু করার কারণে দেখেন আমার যে চেহারা আছে বা আমার যে ইয়ে আছে এটা কিন্তু ফুটে উঠছে। সো এই জিনিসটা একটু আই ক্যাচ করে রাখবেন, বা এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে না, আমাদের ব্যাকগ্রাউন্ড এমন কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে যাতে আমাদের ফেসের থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক থাকে। বেসিক্যালি আমার যে ব্যাকগ্রাউন্ড এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড, আমি তো মূল সাবজেক্ট, তাই না? সো এমন যদি হয় যে আমার ব্যাকগ্রাউন্ডটা খুব স্যাচুরেটেড, খুব বেশি জ্বলে গেছে এবং আমারে দেখাই যাচ্ছে না, এমন কোন প্রোফাইল পিকচার যদি আপনি দেন, তাহলে কিন্তু ওটা প্রফেশনালিজম মেনটেন করবে না। আচ্ছা, সো আমাদের প্রোফাইল পিকচার ডান, আমরা ডেট অফ বার্থ দিছি, কান্ট্রি দিছি, স্ট্রিট অ্যাড্রেস, স্ট্যাটাস, হাবিজাবি এগুলো আপনারা দিতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা নাম্বার দিছি, জাস্ট রিভিউ এর প্রোফাইল। আচ্ছা, আমি কিন্তু এখন মোটামুটি রেডি, আমি জাস্ট আমার প্রোফাইলটাকে সাবমিট করতে পারি। আমি সাবমিট করলাম। ওকে, আমাদের প্রোফাইল কিন্তু রেডি। আচ্ছা, এইখানে কি বলতেছে, এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই, এটা বলতেছে ফ্রিল্যান্সার প্লাস।
মানে যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করে তারা এই বিষয় সম্পর্কে জানে যে ফ্রিল্যান্সার প্লাস বিষয়টা কি। হুম। আচ্ছা, ফ্রিল্যান্সার প্লাস ওদের হচ্ছে একটা প্যাকেজ, যদি আপনি এটা কেনেন তার মাধ্যমে হচ্ছে ওরা আপনাকে কিছু কানেকশন দিবে। তারপর হচ্ছে আপনি যে প্রজেক্ট গুলোতে বিড করছেন বা যে প্রজেক্ট গুলোতে অ্যাপ্লাই করছেন এই প্রজেক্ট গুলোর ফুল ডিটেলস আপনাকে দেখাবে। কেমন দেখাবে? যে এই প্রজেক্টে কতজন অ্যাপ্লাই করছে বা আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করছে কিনা ক্লায়েন্ট, ঠিক আছে, এগুলো হাবিজাবি দেখা যায়। তো নতুন হিসেবে আপনার দরকার নেই এরকম কিছু ইয়ে করা। ওকে, সো হচ্ছে আমার প্রোফাইল কিন্তু রেডি। এখন আমি জাস্ট আমার ওয়েট করা লাগবে যে আমার প্রোফাইলটা অ্যাপ্রুভাল হবে কিনা, বা অ্যাপ্রুভের জন্য একটু ওয়েট করা লাগবে। আচ্ছা, এবার আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে কানেকশনের বিষয়টা কি বা কানেক্ট কি। এটা তো অনেকের মনে কেউ আমার কোশ্চেন করলেন না, বা যে 100টা কানেক্ট লেখা আছে বা কানেক্ট বিষয়টা কি। আচ্ছা, এই কানেক্ট বিষয়টা হচ্ছে আপনি একটা জবে অ্যাপ্লাই করবেন, ওই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন একটা জবে অ্যাপ্লাই করেন তখন কি হয়, একটা সার্টেন পরিমাণ ফি জমা নেয় না? সো ওইটা তো টাকার অ্যামাউন্ট হয় বা টাকা থেকে ফি জমা নেয়, আর এইটা হচ্ছে কানেকশন। যদি আপনি একটা জবে অ্যাপ্লাই করেন তো সেই জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেমন আমরা যদি কোনো জবে অ্যাপ্লাই করি ওটা তো ফিক্সড কোনো ইয়ে থাকে না। যদি সরকারি একটা জবে অ্যাপ্লাই করি ওটার ফিজ আলাদা হয়, যদি হচ্ছে আমরা কোনো বেসরকারি কোনো প্রতিষ্ঠানে যদি অ্যাপ্লাই করি সেটার ফিজ আলাদা হয়। সো এইটা হচ্ছে ভ্যারি করে প্রজেক্ট কতটা বড় বা জবের অপরচুনিটি কতটা বেশি, প্রজেক্টের প্রাইস কতটা বেশি, এটার উপর ডিপেন্ড করে কিন্তু ওর কানেকশন কম বেশি হয়। সো বেসিক্যালি 15 থেকে 20 কানেকশন লাগে একটা ভালো একটা জবে অ্যাপ্লাই করার জন্য। ইভেন এমনও 8-10 ইয়েতেও আসলে জবে অ্যাপ্লাই করা যায়। সো এটা আমার ভিডিও এডিটিং এর স্কিলের ক্ষেত্রে বললাম, এখন আপনাদের ক্ষেত্রে আমি বলতে পারবো না, চেক করে দেখতে হবে কত লাগে। আচ্ছা, এটা হলো কানেকশন। আচ্ছা, এই কানেকশন যখন আপনি প্রথম অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে 50টা ফ্রি দেওয়া হবে। সো এই 50টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 50টার ভিতরে আপনাকে চেষ্টা করতে হবে যাতে আমি 50টার ভিতরে আমি একটা জব উইন করতে পারি, তাই না? যদি আপনি জব উইন না করতে পারেন এই 50টার ভিতরে তাহলে কিন্তু আপনি কিনতে পারবেন, কিন্তু এটার প্রাইসটা টু হাই। মানে মোটামুটি $15 দিয়ে আপনি 50টা কিনতে পারবেন, মানে $15 সম্পূর্ণ মানে সমপরিমাণ আপনাকে হচ্ছে কানেকশন দেবে। তার মানে ভালো পরিমাণ একটা কানেকশন কিন্তু আপনাকে দিবে। তো এটা দিয়ে আপনি হচ্ছে খুব রিচার্জ করে আপনি অ্যাপ্লাই করবেন। আসলে একটা ক্লাসে তো সবকিছু দেখানো সম্ভব না, যে আমি কিভাবে অ্যাপ্লাই করি বা কিভাবে স্ট্র্যাটেজি মেনটেন করি। সো যদি সুযোগ হয় আমি আরেকটা ক্লাস নিয়ে আপনাদের দেখাই দিব না যে কিভাবে হচ্ছে প্রপার অ্যাপ্লাই একটা করা যায়। বা আমি তো জাস্ট এখন অ্যাকাউন্ট খুললাম, সবাই হচ্ছে বাসায় যে চেষ্টা করবেন যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার, এবং অ্যাকাউন্টটা খোলার পরে হচ্ছে ওটা ভেরিফিকেশন হয়ে যখন কমপ্লিট হবে তখন হচ্ছে আমরা দেখাবো যে আপনাদের কিভাবে হচ্ছে প্রপারলি আমরা যে প্রপোজাল আছে এই প্রপোজাল গুলো দিতে পারবো। আচ্ছা, এখন টিপস আপনাদের দিচ্ছি। সেগুলো হচ্ছে, আমরা যে প্রপোজাল দিব, আমরা যে একটা জবের জন্য ইয়ে করবো সেটা হচ্ছে যদি এরকম চাইছেন আমি আমার যে কোনো নিশ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে আপনার কিন্তু ঠিক ওই ভাবে যে আমার এই পরিমাণ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে বা আমি তোমার প্রবলেমটা সলভ করতে পারবো, ঠিক ওই ডেসক্রিপশন অনুযায়ী কিন্তু আপনার একটা প্রপোজাল লিখতে হবে বা আপনার একটা রেজিউমে লিখতে হবে, যেটার মাধ্যমে আপনি আপনার আপনার সম্পর্কে বলতেছেন এবং তার প্রবলেম গুলো আপনি সলভ করে দিতে পারবেন এটা সম্পর্কে আপনি বলতেছেন। এই গেল প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো নিজেদের একটা পোর্টফোলিও করে। পোর্টফোলিও বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা আগে কোন ধরনের কাজ করছেন। দেখা যাচ্ছে আপনি আগে ফেসবুকে মার্কেটিং করছেন কিংবা গুগলে মার্কেটিং করছেন, সেটা আপনার রেজাল্ট হয়েছে এত, সেটা সিপিসি রেট এত। আমি জানি আমি সিপিসি কিনা জানি না। সো এইগুলো কিভাবে শোকেস করবেন, এইগুলো হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন, প্রুফ সহ স্ক্রিনশট নিয়ে ওগুলো গুগল ড্রাইভে আপলোড করবেন। গুগল ড্রাইভে লিঙ্কটা নিয়ে জাস্ট জব অ্যাপ্লিকেশন দিবেন, লিখে দিবেন এরকম লিখার পর জাস্ট ওইটা সার্টেন একটা পয়েন্ট দুইটা তিনটা অংশ পড়া যায় ওটা যাতে ক্লায়েন্ট যখন দেখবে আপনার অলরেডি ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে বা তখন অনেক বেশি হাই চান্সেস কিন্তু থাকবে ক্লায়েন্ট বা আপনাকে আপনার ইন্টারভিউ দিতে হবে। আবার এমনও না যে ইন্টারভিউতে দিলে একটা কাজ
কিভাবে তাদের সাথে হচ্ছে ডিল করলে অ্যাকচুয়ালি আপনি ক্লায়েন্ট ক্লোজ করতে পারবেন, ঠিক আছে? তো অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে একটা ক্লাসে প্রপারলি নেওয়া সম্ভব না, কিন্তু আজকের ক্লাসে দেখালাম যে কিভাবে হচ্ছে একটা প্রপার ওয়েতে প্রপার সবকিছু মেইনটেইন করে আপওয়ার্কের রুলস রেগুলেশন যেগুলো আছে মেইনটেইন করে কিভাবে একটা আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করা যায়। আমি আশা করব যে আপনারা হচ্ছে সবাই এগুলো মেইনটেইন করে একটা আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করবেন। এবং যদি সুযোগ হয় আমি ইনশাআল্লাহ আপনাদের এমন একটা স্ট্র্যাটেজি দেখাবো হচ্ছে আপনারা এই 50টা কানেকশন দিয়ে ইনশাআল্লাহ জবে কি আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে। খুবই ভালো লাগলো ক্লাস নিয়ে, কারণ আমি হচ্ছে এর আগে শিক্ষামালার যে প্রজেক্ট ছিল ওটা হচ্ছে ক্লাস নিয়েছিলাম যদি অফিসিয়াল ট্রেনার ছিলাম না, বাট ক্লাস নিতাম। সো হচ্ছে ওই জায়গাতে কিছু এক্সপিরিয়েন্স আছে, পাশাপাশি আমার জার্নি আসলে ফুল টোটাল শুরু থেকে বলতে গেলে আমি খুব স্ট্রাগলিং করে করতে পারছি। তো সবার লাইফে স্ট্রাগল থাকে, স্ট্রাগল বিষয়টা আসলে কারো লাইফে না সব হচ্ছে সে বুঝতে পারছে না বিষয়টা কি, যদি আমাদের চাহিদা না, যদি আমরা কোনো কিছু না চাই তাহলে আসলে আমরা কোনো কিছু করার যে প্রত্যাশা বা কোনো কিছু করবো এই জিনিসটা আসলে সবাইকে আমার আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যে যদি আপনারা ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসাবে নেন তাহলে অবশ্যই এটার পিছনে পর্যাপ্ত পরিমাণ সময় আপনারা নেন, এবং যদি আপনারা এই পর্যাপ্ত পরিমাণ সময় দেন, রিসার্চ করেন, তাহলে হচ্ছে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করবেন। আচ্ছা, আমার লাইফ থেকে আরেকটা টিপস আমি আপনাদের দিই, ছোট্ট একটা টিপস। সেটা হলো আমরা ডেইলি লাইফে কি করি, আমরা ফেসবুক চালাই, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো চালাই, এগুলো চালানোর মাধ্যমে কিন্তু আমরা হিউজ পরিমাণ সময় নষ্ট করি। আপনি আজকে যে আপনার বাসায় হচ্ছে স্ক্রিন অন টাইমটা দেখুন, দেখবেন যে এমনও আছে আমি আমার ফ্রেন্ডের ভিতরে বলছি তাদের স্ক্রিন অন টাইম হচ্ছে 12 ঘন্টা। কারণ মানুষের স্ক্রিন অন টাইম 12 ঘন্টা কেন হবে, এবং লাইফে আর কিভাবে গ্রো করবে বড় বড় সম্ভব। আমরা দেখবেন আমরা আমাদের হিউম্যান সাইকোলজি বা আমরা মানুষ হিসেবে এমন জিনিস কাজ করে যেটা হলো আমরা যে জিনিস কনজিউম করি আমরা কিন্তু আউটপুটই করবো। স্বাভাবিক, আমি যদি একটা নাটক দেখি তাহলে আমার কাছে ফিল হবে যে ওই নাটকের হিরো যদি আমি হতে পারতাম, আপনাদের ফিল হবে যে ওই নাটকের হচ্ছে যে নায়িকা যদি আমি হতে পারতাম, এরকম তো। সো এই জায়গায় যদি আমরা একটা ভালো কন্টেন্ট দিই যেখানে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করছি, তাহলে মনে হবে তখন আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যে আপনার এই জিনিসটা করা উচিত। সো আমার সাজেশন থাকবে এমন কিছু কনজিউম করবেন অন্তত 2 থেকে 3 ঘন্টা দিনে, যেটার মাধ্যমে আপনার ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট আপনারা কনজিউম করবেন। এটা একটা অন্য ইয়েগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেগুলো আসলে অ্যালগরিদম সেট করা হয়। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম কিন্তু খুবই প্রফেশনাল একটা সাইট, যেটার মাধ্যমে হচ্ছে আপনি বহু ধরনের ক্লায়েন্ট পেতে পারবেন, আবার হচ্ছে মোটামুটি ওখানে আপনি অ্যালগরিদম সেট করতে পারবেন। কেমন, এখানে যদি আপনি কিছু কিওয়ার্ড অ্যালগরিদম করে সেটা আপনি জাস্ট ইউজুয়ালি যে সার্চ করবেন হাউ টু সেট অ্যালগরিদম অন ইনস্টাগ্রাম, এখানে দেখাবে এখানে যে আপনি যে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড তারপরে কিওয়ার্ড সোশ্যাল মিডিয়া দেখবেন আপনার সামনে ওই টাইপের কন্টেন্ট কিন্তু শো কোনো কিছু শো করবে। যখন আমার কাছে ওই টাইপের কন্টেন্ট শো করবে তখন আমি স্ক্রল করতে থাকবো, তখন কিন্তু আমার অন্য যে কন্টেন্ট গুলো সেগুলো আমি কনজিউম করতেছি। সো জাস্ট এতটুকুই, অনেক কথা বলতে। সো এটা আমার সাজেশন থাকবে যে আপনারা কনজিউম করবেন এমন কন্টেন্ট যাতে আপনার লাইফে ওই যে ফেসবুক বা ইউটিউবে যে সময়গুলো দেন ওগুলো দেখে একটু কমে আসে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অনেক ভালো লাগলো। দেখলাম যে আপওয়ার্ক টাইম বাইরে দিতে পারবো, সেক্ষেত্রে যখন বিল করবো তখন